আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনকার মতো চলে আসলাম আরেকটি গ্যাপ ফিলিং নিয়ে। আজকে কথা বলবো আমরা ক্যামব্রিজ 13 এর টেস্ট 3 অ্যান্ড রিডিং প্যাসেজ 2। যেহেতু রিডিং প্যাসেজ 1 থেকে রিডিং প্যাসেজ 2 টা কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট হয়, তাই আজকের গ্যাপ ফিলিংটি অন্যান্য দিনের তুলনায় একটু কঠিন হবে। বাট ডোন্ট ওয়ারি, I will show you how to solve it. So আমরা চলে যাচ্ছি আমাদের গ্যাপ ফিলিং এ। এক্সাম হলে আমরা যখন গ্যাপ ফিল সলভ করব, প্রথম যে কাজটি আমাদের করতে হবে, যে ইনস্ট্রাকশনটি খুব মনোযোগ সহকারে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। Here we can see no more than two words. অনেক সময় or a number এরকম দেয়া থাকে, বাট এখানে স্পেসিফিকলি বলে দিয়েছে দুইটা ওয়ার্ডের বেশি নয়। এর মানে কিন্তু এইটা না যে বাধ্যতামূলক আপনাকে দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে। আপনি যদি কখনো একটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করেন সেটাও কারেক্ট হবে, বাট যদি আপনি দুইটা ওয়ার্ড পেয়ে যান, দুইটা ওয়ার্ড দিয়ে অ্যান্সার করা বেটার। বাট ইউ ক্যানট ক্রস দ্য লিমিট, দ্যাট মিনস ইউ ক্যানট ইউজ থ্রি ওয়ার্ডস হিয়ার। নো মোর দেন টু ওয়ার্ড মিনস আপনাকে অবশ্যই দুই ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। সো প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিলাম, তারপর আমাদের গ্যাপ ফিলের যদি হেডলাইন দেয়া থাকে বা টাইটেল দেয়া থাকে সেটা একটু করে পড়ে নিব। রিসার্চ ইনটু হাউ প্যারেন্টস টক টু বেবিস। তাহলে এই ফুল যে গ্যাপ ফিলটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের একটি আইডিয়া চলে আসলো যে এইখানে প্যারেন্টসদের নিয়ে কথাবার্তা হবে এবং প্যারেন্টসরা কিভাবে বেবিদের সাথে কথা বলে সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা হবে। এবং ওভারঅল বিষয়টা হচ্ছে একটা রিসার্চ নিয়ে বা কিছু রিসার্চ নিয়ে। তারপর আমরা যে কাজটা করব, যে কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করা, যেই কিওয়ার্ডগুলো ধরে ধরে আমরা প্যাসেজ থেকে ট্র্যাক করব যে কোন প্যাসেজ থেকে বা কোন প্যারাগ্রাফ থেকে কোন অংশ থেকে আমাদের গ্যাপ ফিলটা আসছে। সো এখানে যেহেতু 18 নাম্বার দিয়ে শুরু হয়েছে এবং 23 নম্বরে শেষ হয়েছে, এইটা ডেফিনেটলি ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে না। 18 নম্বরের অ্যান্সারটা আমরা হয়তো প্যাসেজের মাঝখান থেকে পাবো বা শেষের দিক থেকে পাবো। হোয়াট এভার, আমরা প্যাসেজের যে অংশটুকুতে অ্যান্সার দেওয়া আছে শুধুমাত্র সেই অংশটুকুই ক্রপ করে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আলোচনা করব। সো আপনারা অবশ্যই আপনাদের সামনে যদি বই থাকে, বই থেকে দেখে আমার স্ক্রিনের সাথে ম্যাচ করে তারপরে আপনাদের প্রস্তুতিটা নেবেন, তাহলে সেটা সবচেয়ে বেস্ট প্রিপারেশন হবে। সো আমরা এখন যে কাজটি করছি যে অ্যাট আ গ্ল্যান্স এই ফুল গ্যাপ ফিলের দিকে তাকিয়ে খুঁজে বের করব কিছু ওয়ার্ড যেগুলো দিয়ে আমরা ট্র্যাক করব আমাদের প্যাসেজ থেকে। সো ফার্স্ট লাইন আমরা দেখতে পাচ্ছি ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি। সো এটাকে তো কোনোভাবেই প্যারাফ্রেজ করা যাবে না, ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি হুবহু প্যাসেজে থাকবে। সো দিস ইজ ওয়ান কিওয়ার্ড। আরও একটা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন, এবং আরেকটা ইউনিভার্সিটি অফ কানেকটিকাট। সো এই ইউনিভার্সিটিগুলোর নামগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যখনই ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি আসবে তার আশেপাশে 18, 19, 20, 21 আমরা পাবো। তার পরবর্তীতে এখানে যেহেতু আরেকটা প্যারাগ্রাফে দিয়েছে, অ্যানাদার প্যারাগ্রাফ ইউজ করেছে, তাহলে এই অংশটুকু হয়তো একটা বা দুইটা প্যারাগ্রাফ থেকে আসবে এবং এই বাকি যে অংশটুকু আছে সেইটা ভিন্ন আরেকটা প্যারাগ্রাফ থেকে আসবে। এর জন্য এখানে গ্যাপটা রাখা হয়েছে। সো বেসিক বিষয়গুলো যখন আমরা অনেক বেশি ক্যামব্রিজের বই সলভ করব, তখন ক্যামব্রিজের এই প্যাটার্নগুলো ইজিলি বুঝতে পারবো। তারপর আপনি এখানে দেখুন যে টু দেওয়া আছে। সো আমরা অনেক সময় নাম্বার পাই, সরাসরি ডিজিট দেয়া থাকে, সেটা আমরা খুব ইজিলি বের করতে পারি। এখানে যেহেতু টু দেয়া আছে, কি বলেছে? অ্যাট এজ 2। সো এইটাও কিন্তু আমাদের একটা কিওয়ার্ড হতে পারে। সো এই কিওয়ার্ডগুলো ধরে আমরা এখন চেষ্টা করব 18 নম্বরের অ্যান্সারটা করার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বুঝে নিব 18 নম্বরে আমাদের কাছ থেকে কোন জিনিসটা জানতে চাওয়া হয়েছে। রিসার্চার্স অ্যাট ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি ইউজড, তার মানে হচ্ছে রিসার্চাররা ব্যবহার করেছিল। কি ব্যবহার করেছিল? ড্যাশ, তারপর একটা কমা দিয়ে টুগেদার উইথ বলেছে স্পেশালাইজড কম্পিউটার প্রোগ্রামস। টুগেদার উইথ এটা কিন্তু প্যাসেজে থাকতে পারে, অ্যালং উইথ, অথবা এন্ড দিয়ে থাকতে পারে, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে থাকতে পারে। সো এখানে দুইটা জিনিস তারা ব্যবহার করেছে। দে ইউজড টু থিংস। দিস ইজ থিং নাম্বার 1 অ্যান্ড দিস ইজ থিং নাম্বার 2। সো এটা হচ্ছে দ্বিতীয় জিনিসটা বা দ্বিতীয় ডিভাইসটা অথবা দ্বিতীয় প্রসেসটা, হোয়াট এভার ইউ সেই। রিসার্চাররা মূলত দুইটা জিনিস ইউজ করেছে, একটা হচ্ছে প্রোগ্রামস অর কম্পিউটার প্রোগ্রামস, অ্যান্ড আরেকটা জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং কেন তারা এগুলো ব্যবহার করেছিল? টু অ্যানালাইজ হাউ প্যারেন্টস ইন্টারাক্টেড উইথ দেয়ার বেবিস ডিউরিং আ নর্মাল ডে। তাহলে আমাদের এখানে গ্যাপ ফিলিং এর জন্য কিওয়ার্ড হচ্ছে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি। সো লেটস ফাইন্ড ইট আউট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি, এবং সেটা কোথায় অবস্থিত কোনো প্রয়োজন নেই। কলিগস, এটাও প্রয়োজন নেই। তারা কি করেছে? ইকুইপড প্যারেন্টসদেরকে ইকুইপ করেছে কিসের সাথে? উইথ রেকর্ডিং ডিভাইসেস অ্যান্ড স্পিচ রেকগনিশন সফটওয়্যার টু
to study the way they interacted with their youngsters during a normal day. So এবার আমরা আমাদের প্যাসেজের সাথে কোয়েশ্চেনটা হুবহু ম্যাচ করানোর চেষ্টা করব. দিস ইজ নট দ্য ওয়ার্ডলি ম্যাচিং, রাদার দিস ইজ দ্য মিনিং ম্যাচিং. এইখানে আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ম্যাচ করতে পারবেন না, বাট কনটেক্সচুয়াল মিনিংটা ম্যাচ করতে পারবেন. ফর এক্সাম্পল, কিসের সাথে কি করেছে? রেকর্ডিং ডিভাইসেস. আমি বলেছিলাম যে দুইটা জিনিস ব্যবহার করা হয়েছে. সো এখানে ইউজড, অ্যান্সার হবে আমাদের রেকর্ডিং ডিভাইস. অ্যান্ড স্পিচ রেকগনিশন সফটওয়্যার, কম্পিউটার প্রোগ্রাম. স্পিচ রেকগনিশন সফটওয়্যার মানে হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম. এইখানে আমাদের যেহেতু টু ওয়ার্ডস অনলি, সো আমরা রেকর্ডিং ডিভাইসেস আমাদের অ্যান্সারে দিয়ে দিব. তারপর আমরা দেখতে পাচ্ছি টু স্টাডি, আর কোয়েশ্চেনে কি বলেছে? টু অ্যানালাইজ. সো টু অ্যানালাইজকে এখানে বলা হচ্ছে টু স্টাডি. দ্য ওয়ে, এখানে কি বলেছে? হাউ. সো আমি যদি বলি হাউ আই টক টু মাই প্যারেন্টস, তাহলে আমি অল্টারনেটিভলি বলতে পারি দ্য ওয়ে আই টক টু মাই প্যারেন্টস. আপনাদেরকে এখন একটা বিষয় আমি এক্সপ্লেইন করছি, সো এটাকে বোঝানোর জন্য আমি বলতে পারি হাউ আই এক্সপ্লেইন দিস থিং টু মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অর আই ক্যান অলসো সে দ্য ওয়ে I explain this thing to my brothers and sisters. So the way and how both have similar meaning. দুইটা কিন্তু contextually same meaning বহন করছে. এইখানে বলেছে they, এখানে বলেছে প্যারেন্টস, সেম. সো আপনি দেখেন ওয়ার্ড টু ওয়ার্ড হয়তো ম্যাচ করা যাচ্ছে না, বাট মিনিংটা কিন্তু ম্যাচ করা যাচ্ছে. ইন্টারাক্ট হুবহু ইন্টারাক্ট হিসেবে আছে. কার সাথে ইন্টারাক্ট করেছে? উইথ, এখানে উইথ দেয়ার ইয়াংস্টার্স, এখানে বলেছে দেয়ার বেবিজ, বেবিদেরকে বলেছে ইয়াংস্টার্স. সো আপনি যদি এটা জেনে রাখেন যে বেবিজদেরকে আমরা ইয়াংস্টার বলতে পারি, কিড বলতে পারি, ইনফ্যান্ট বলতে পারি, তখন আপনি রাইটিং লেখার সময় বারবার শুধুমাত্র চিলড্রেন 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 না লিখে কখনো বেবি লিখতে পারেন, কখনো ইয়াংস্টার লিখতে পারেন. এই জিনিসগুলো আপনি ক্যামব্রিজের রিডিং থেকে শিখে রাইটিংয়ে অ্যাপ্লাই করতে পারেন. দেন ইউ উইল গেট আ ডিসেন্ট স্কোর ইন রাইটিং. হোয়াট এভার. নাও দ্য নেক্সট পার্ট, ডিউরিং আ নর্মাল ডে. এখানে কিন্তু হুবহু ডিউরিং আ নর্মাল ডে আছে. তাহলে আমাদের 18 নম্বর অ্যান্সার কি? 18 নম্বর অ্যান্সার হচ্ছে রেকর্ডিং devices. Move on to the next one. The study revealed that, এখানে কি বলা হয়েছে? We found that. So reveal কে যে found হিসেবে বলা যায় এটা কিন্তু আমরা আগে থেকেই জানি, বা আপনি যদি নাও জেনে থাকেন আজকে থেকে এটা মনে রাখেন যে reveal কে found হিসেবে বলা যায়. ক্যামব্রিজের বাকি বইগুলো আপনি ঘাটলে, বাকি টেস্টগুলো সলভ করলে তখন আপনি দেখবেন রিভিলকে বারবার ফাউন্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে. কখনো ডিসকভার বলা হচ্ছে, কখনো হচ্ছে রিভিল বলা হচ্ছে, ফাউন্ড বলা হচ্ছে. এগুলো সিনোনিমাস. আপনি যত বেশি প্যাসেজ সলভ করবেন তত আপনি এই সিনোনিমাস ওয়ার্ডগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন. তারা কি পেয়েছে? মমস ডু এক্স্যাক্টলি হোয়াট ইউড এক্সপেক্ট অ্যান্ড হোয়াটস or what has been described many times over. V explains. But যখনই বাট বলবে বা হাউ এভার বলবে তখনই হচ্ছে প্রিভিয়াস যে আইডিয়াটা দিয়েছে, প্রিভিয়াস যে বিষয়টা নিয়ে কথা বলেছে তার থেকে একটা ডিফারেন্ট কোনো বিষয় নিয়ে কথা বলবে, বা তার অপোজিট কোনো একটা বিষয় নিয়ে কথা বলবে. এখানে বলেছে মম আমরা যা এক্সপেক্ট করি সেরকমই করে, তাহলে এখানে কি বলবে? ড্যাডস আর্নড, তারা সেটা করতেছে না. প্রথমে আমি বলবো যে হি ইজ আ গুড বয়, আর যখন আমি বলবো বাট, অথবা আমি যখন বলবো হাউএভার হি হ্যাজ অ্যানাদার প্রবলেম, প্রথমে আমি তার ভালো দিক সম্পর্কে কথা বলবো, বাট বা হাউএভার বলে ঠিক অপোজিট একটা বিষয় নিয়ে কথা বলবো. সো এগুলো হচ্ছে বেসিকলি ক্যামব্রিজের স্টাইল. আপনি যখন এই স্ট্রাকচারগুলোর সাথে অনেক বেশি পরিচিত হয়ে যাবেন, আপনি যখন অনেক বেশি প্যাসেজ সলভ করবেন বা আমার ভিডিওগুলো দেখবেন, তখন আপনার জন্য এক্সামে কোয়েশ্চেনগুলো সলভ করা অনেক সহজ হবে. কেন? কারণ হচ্ছে আপনি জানেন যে কিভাবে কিভাবে এই সেন্টেন্সেসগুলো সাজানো হয়েছে. সো উইদাউট এনি ফার্দার অ্যাডো উই আর গোয়িং টু টক অ্যাবাউট দ্য question number 19. The study revealed that dash tended not to modify their ordinary speech patterns when interacting with their babies. যেহেতু আমাদের প্যাসেজ বা আমাদের গ্যাপ ফিল হচ্ছে প্যারেন্টসদের নিয়ে, প্যারেন্টসের মধ্যে আমাদের হয়তো বাবা পড়বে অথবা হচ্ছে মা পড়বে, যে কোনো একজনের নিয়ে এই সেন্টেন্সটাকে সাজানো হয়েছে. সো আমরা এখন খুঁজে বের করবো এখানে কি বাবাকে নিয়ে কথা বলা হচ্ছে নাকি মাকে নিয়ে কথা বলা হচ্ছে, কাদের এই টেন্ডেন্সিটা আছে নট টু মডিফাই, সেটা খুঁজে বের করবো. সো দেখতে পাচ্ছি মমস ডু এক্স্যাক্টলি হোয়াট ইউড এক্সপেক্ট অ্যান্ড হোয়াট হ্যাজ বিন ডেসক্রাইব মেনি টাইমস ওভার, বাট উই ফাউন্ড দ্যাট ড্যাডস আর্নট ডুইং দ্য সেম থিং. বাবারা সেম কাজটা করে না, তাহলে বাবারা কি করে? ড্যাডস ডিডন্ট রেইজ দেয়ার পিচ অর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ওয়েন they talk to kids. এবার আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি. যদি আমি বলি the study reveals that dads, this is our answer, didn't raise their pitch, tended not to modify their ordinary speech patterns. Didn't raise এর মানে কি?
they do not have the tendency to modify or they have the tendency not to modify যেভাবে আপনি বলুন সেম মিনিং বহন করছে their pitch or fundamental frequency pitch বলতে কি বোঝাচ্ছে আপনি এখানে দেখেন speech or pitch fundamental frequency তার মানে কি বোঝাচ্ছে প্যাটার্ন তারপর কি বলা হচ্ছে when they talked to kids when interacting with their babies similar meaning so our correct answer is dads বাবারা মূলত হচ্ছে তাদের স্পিচ প্যাটার্নটাকে চেঞ্জ করে না মায়েরা করে থাকে এখানে মূলত হচ্ছে অ্যান্সারটা হবে তাহলে ড্যাডস বা বাবা মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান অ্যাকর্ডিং টু অ্যান আইডিয়া একটা আইডিয়া অনুসারে একটা থিওরি অনুসারে অথবা একটা ফিলসফি অনুসারে অথবা একটা থিঙ্কিং বা একটা বিলিফ অনুসারে হোয়াট এভার ইট ইজ অ্যাকর্ডিং টু অ্যান আইডিয়া নোন অ্যাজ দ্য সেই আইডিয়াটাকে জানা হয়ে থাকে বলা হয়ে থাকে সো যখন এই জানা হয়ে থাকে বলা হয়ে থাকে তখন নোন অ্যাজ দ্য হতে পারে অথবা কল্ড হতে পারে সেই আইডিয়াটার নামটা বা সেই থিওরিটার নামটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই থিওরি অনুযায়ী বা আইডিয়া অনুযায়ী কি বলা হচ্ছে they may use a more adult type of speech to prepare infants for the language they will hear outside the family home সো এখানে they বলতে কাদের বোঝানো হয়েছে they বলতে এই যে ড্যাডস বাবাদের বোঝানো হয়েছে সো আমরা একটু প্যাসেজের সাথে ম্যাচ করার চেষ্টা করি their role may be rooted in what is called the bridge hypothesis what is called আমি কি বলেছিলাম known as থাকলে called থাকবে সো এখানে আপনি দেখেন হুবহু পেয়ে গেছেন called the bridge hypothesis so this is the name of the idea this is the name of the theory this is the name of the belief whatever you say so এটা কখন হয়েছিল 1975 সালে সো এই আইডিয়াটা কি সাজেস্ট করছে it suggests that fathers আমি কি বলেছিলাম ড্যাড বাবাদের নিয়ে কথা বলা হবে fathers use less familiar language to provide their children with a bridge to the kind of speech they'll hear in public সো আমরা এই নেক্সট পার্ট বা লাস্ট পার্টটা একটু ম্যাচ করার চেষ্টা করি they বলতে বাবাদের বোঝানো হয়েছে fathers may use a more adult type of speech more adult type of speech দিয়ে মূলত বোঝানো হচ্ছে এখানে less familiar language less ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ কিভাবে যখন আমি একটা বেবির সাথে বাচ্চাদের সুরে কথা বলবো এই বাবু কেমন আছো বাবু তুমি কি শুনতে পাচ্ছ এই বাবু তোমার নাম কি দিস ইজ ওয়ান টোন আমি যদি অ্যাডাল্ট স্পিচ ব্যবহার করি আমি বড়দের সাথে যেভাবে কথা বলি বা ধমকের সুরে কথা বলি সেইটা যদি বাচ্চাদের সাথে বলি দেন ইট উইল বি ডেফিনেটলি লেস ফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ টু দ্যাট বেবি বাবুর কাছে কিন্তু সেটা অপরিচিত লাগবে সো সেটাই এখানে বোঝানো হচ্ছে মোর অ্যাডাল্ট টাইপ অফ স্পিচ প্রোভাইড ব্রিজ মানে হচ্ছে মূলত প্রিপেয়ার they'll hear in public তার মানে বাচ্চারা বাহিরে শুনবে আর এখানে বলেছে কি they will hear outside the family home outside the family home কে একটা মাত্র ওয়ার্ড দিয়ে এখানে ডেসক্রাইব করেছে সো আমাদের অ্যান্সার কিন্তু ছিল এই যে নেম অফ দ্য আইডিয়া ব্রিজ হাইপোথেসিস তাহলে কি হবে আমাদের ফুল অ্যান্সারটা অ্যাকর্ডিং টু অ্যান আইডিয়া নোন অ্যাজ দ্য ব্রিজ hypothesis. Let's talk about the next question. According to the researchers their মতে hearing baby talk from one parent and normal language from another expands the baby. তাহলে প্যারেন্টসদের মধ্যে আমি কিন্তু একটু আগে বলেছিলাম বাবা এবং মা থাকে প্যারেন্টস বলতে বাবা এবং মাকে বোঝাচ্ছে হিয়ারিং বেবি টক ফ্রম ওয়ান প্যারেন্ট ধরুন বাবা হচ্ছে নর্মাল টোনে কথা বলছে অথবা বাচ্চাদের সুরে কথা বলছে এন্ড নর্মাল ল্যাঙ্গুয়েজ ফ্রম অ্যানাদার অর আদার তাহলে মা নর্মাল টোনে কথা বলছে বা বাবা নর্মাল টোনে কথা বলছে হোয়াট এভার বাবা অথবা মা দুইজন দুই টোনে যখন কথা বলে তখন কি হয় ইট এক্সপ্যান্ডস দ্য বেবিস এটা বাচ্চার কোনো একটা কিছুকে বৃদ্ধি করে দেয় কোনো একটা কিছুকে অনেক বেশি পরিমাণে করে দেয় দ্যাট ইজ টাইপস অফ স্পিচ উইচ they can practice যেটা তারা চর্চা করতে পারে এবার আমরা প্যাসেজ থেকে এই অ্যান্সারটুকু খুঁজে বের করার চেষ্টা করব দ্য idea is that a kid gets to practice a certain kind of speech with mom a certain kind of speech with mom মায়ের সাথে একভাবে কথা বলছে and another kind of speech with dad বাবার সাথে অন্য এক টোনে কথা বলছে হয়তো বাবা নর্মাল টোনে কথা বলছে মা বেবি টক করছে তাহলে কি হয় so the kid then has a wider repertoire of kinds of speech wider মানে বোঝাচ্ছে কি expands so যখন কোনো একটা কিছু wider হবে তখনই কিন্তু সেটা বৃদ্ধি পাবে আবার যখন কোনো একটা কিছু বৃদ্ধি পাবে তখন আমি সেটাকে বলবো wider তারপরে কি babies repertoire so repertoire will be our
answer. So now you may ask me, what does it mean by repertoire? Repertoire means music or plays or something like that which you can do or you can perform or you actually know about it. তারপরও যদি আপনার এটা মিনিং সম্পর্কে কনফিউশন থাকে, you may google it or you may take the help of Cambridge online dictionary. I always prefer you to use the English to English dictionary. Do not always rely upon the English to Bengali dictionary. সো আমাদের অ্যান্সার হচ্ছে রিপার্টার। বাকি অংশটুকু আমরা একটু ম্যাচ করে নেই। অফ টাইপস অফ স্পিচ, এখানে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন টাইপসকে বলা হচ্ছে কাইন্ডস। সো আপনি এখন শিখে গেলেন যে টাইপসকে আমরা কাইন্ডস হিসেবে বলতে পারি। অল টাইপস অফ প্রবলেমস না বলে আমরা বলতে পারি অল কাইন্ডস অফ প্রবলেমস অর প্রবলেম উইচ দে ক্যান প্র্যাকটিস। আর এখানে কি বলেছে? টু প্র্যাকটিস। সো আমাদের অ্যান্সার কি ছিল? রিপার্টার। নাও উই আর গোয়িং টু সলভ দ্য নেক্সট কোয়েশ্চেন। মিনওয়াইল, সো এইটা যেহেতু আরেকটা প্যারাগ্রাফ হিসেবে দেয়া হয়েছে আমাদের গ্যাপ ফিলিং এ, ডেফিনেটলি ইট উইল কাম ফ্রম আ ডিফারেন্ট প্যারাগ্রাফ ফ্রম দ্য প্যাসেজ। কি বলেছে? অ্যানাদার স্টাডি ক্যারিড আউট বাই সায়েন্টিস্ট। সায়েন্টিস্টরা আরেকটা স্টাডি করেছে। কোন জায়গার সায়েন্টিস্টরা? ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এবং ইউনিভার্সিটি অফ কানেকটিকাট এর যে রিসার্চার রয়েছে তারা কি করেছে? রেকর্ডেড স্পিচ অ্যান্ড সাউন্ড। তারা দুইটা জিনিস রেকর্ড করেছে, একটা হচ্ছে স্পিচ আর একটা হচ্ছে সাউন্ড। দিস ইজ নাম্বার ওয়ান, দিস ইজ নাম্বার টু। ইউজিং স্পেশাল ড্যাশ দ্যাট দ্য বেবিজ ওয়ার ইকুইপড উইথ। বাচ্চাদের কোনো একটা কিছুর সাথে ইকুইপ করা হয়েছিল, বাচ্চাদের কোনো একটা কিছুর সাথে পরিচিত করা হয়েছিল, বা বাচ্চাদের উপরে কোনো একটা কিছু অ্যাপ্লাই করা হয়েছিল, বা বাচ্চাদের সাথে কোনো একটা কিছুকে অ্যালাইন করে দেওয়া হয়েছিল এবং আলটিমেটলি সেটা দিয়ে রেকর্ড করা হয়েছিল দুইটি জিনিস, স্পিচ অ্যান্ড সাউন্ড। এখানে আমরা খুঁজে বের করব কি কোন জিনিসটা ব্যবহার করে এই স্পিচ এবং সাউন্ডকে রেকর্ড করা হয়েছিল। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যান্ড ইউনিভার্সিটি অফ কানেকটিকাট। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যান্ড ইউনিভার্সিটি অফ কানেকটিকাট। তারপরে বলা হয়েছে কালেক্টেড থাউজেন্ডস অফ 30-second কনভারসেশনস বিটুইন প্যারেন্টস অ্যান্ড দেয়ার বেবিজ ফিটিং। ফিটিং মানে হচ্ছে ইকুইপড। 26 চিলড্রেন উইথ অডিও রেকর্ডিং ভেস্ট। কি ফিট করেছিল? অডিও রেকর্ডিং ভেস্ট দ্যাট ক্যাপচার্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাউন্ড ডিউরিং আ টিপিক্যাল 8-hour ডে। এখানে বলেছে ক্যাপচার, কোয়েশ্চেনে বলেছে রেকর্ড। রেকর্ড আর ক্যাপচার সিমিলার মিনিং। তারা কি রেকর্ড করেছে? স্পিচ। আর এইখানে প্যাসেজে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস সিনোনিমাস ওয়ার্ড। অ্যান্ড হুবহু অ্যান্ড আছে, সাউন্ডকে হুবহু সাউন্ড হিসেবে এখানে দেওয়া হয়েছে। সো যেই ডিভাইসটা ব্যবহার করা হয়েছে, স্পেশাল ডিভাইসটার নাম কি? অডিও রেকর্ডিং ভেস্ট। সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু আমাদের 2 ওয়ার্ডস অনলি লিমিট দেয়া আছে, এইখানে তো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 তিনটা ওয়ার্ড দেয়া আছে, তাহলে আমরা কি লিখব? আপনাদের কনফিউশন দূর করার জন্য বলে দিচ্ছি, আপনি চাইলে শুধুমাত্র ভেস্ট অ্যান্সার করতে পারবেন, অর মাঝখানে যে হাইফেনটা দেয়া আছে, জাস্ট বিকজ অফ দিস হাইফেন দিস 2 ওয়ার্ডস উইল বি কাউন্টেড অ্যাজ ওয়ান সিঙ্গেল ওয়ার্ড। মাঝখানে হাইফেন দিলে সেটি একটি মাত্র ওয়ার্ড হিসেবে গণ্য করা হবে। সো দিস উইল বি one word and vest that will be the second word. তাহলে কিন্তু আপনার no more than 2 words যে রেস্ট্রিকশনটা দেয়া হচ্ছে বা যে ইনস্ট্রাকশনটা দেয়া হচ্ছে সেটা ব্রেক করা হচ্ছে না, ভায়োলেট করাও হচ্ছে না। এবার আমরা কথা বলবো আমাদের লাস্ট কোয়েশ্চেন নিয়ে, কোয়েশ্চেন নাম্বার 23। When they studied the babies again, আবার বাচ্চাদেরকে রিসার্চের আন্ডারে নিয়ে আসা হয়েছে, তাদেরকে আবার স্টাডি করা হয়েছে, গবেষণা করা হয়েছে। কখন? at age 2। আমি কিন্তু বলেছিলাম এই যে age 2 বা নাম্বার যখন থাকবে এটাকে আমরা কিওয়ার্ড ধরতে পারি। They found that those who had heard a lot of baby talk in infancy had a much larger। যারা অনেক বেশি বেবি টক শুনেছে তাদের কোনো একটা কিছু বেশি পরিমাণে আছে। দেন দেন মানে কি? দুটো বিষয়ের মধ্যে কম্পেয়ার করবে, ভার্সেস বানিয়ে দিবে। Those who had not, যারা অনেক বেশি বেবি টক শুনেছে তাদের একটা জিনিস বেশি আছে, আর যারা অল্প শুনেছে তাদের একটা জিনিস কম আছে। এখন কোন জিনিসটা বেশি আছে সেটা আমরা খুঁজে বের করব। আমাদের কিওয়ার্ড হচ্ছে 2, মানে 2 বছরের বেবি। প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি when researchers saw the same babies at age 2। এখানে বলেছে when they মানে হচ্ছে when researchers, study এখানে বলা হচ্ছে saw। কাদের উপর রিসার্চ করেছে? the babies again at age 2, the same babies at age 2, at age 2 হুবহু ম্যাচ করে গেল। কোয়েশ্চেনে কিন্তু বলা হচ্ছে they found that, কি পেয়েছে?
frequent baby talk. Those who had heard a lot of baby talk. A lot of baby talk কে আমি বলতে পারি frequent baby talk. ফর এক্সাম্পল আমি যদি বলি আই ডু সামথিং ফ্রিকোয়েন্টলি, অল্টারনেটিভলি আমি কিন্তু বলতে পারি আই ডু সামথিং আ লট। ফর এক্সাম্পল আই রাইড মোটরসাইকেল আ লট, or I can say I ride motorcycle frequently. So frequently and a lot similar meaning বহন করছে। তারপর দেখতে পাচ্ছি had dramatically boosted vocabulary। আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে জিনিসটা বেশি পরিমাণে আছে। had a much larger vocabulary. So our correct answer will be vocabulary. যে জিনিসটা বুস্ট করবে, যে জিনিসটা এক্সপ্যান্ড করবে, যে জিনিসটা ইনক্রিজ করবে সেটা কিন্তু লার্জার হবে। So boosted and larger, they have similar meaning and the correct answer will be vocabulary. And as I mentioned earlier, when you will have no more than two words, it is not mandatory to use two words, but it's better to use two words. When you will have only one single word, you can also use one single word. So এখানে আমরা একটা মাত্র ওয়ার্ড vocabulary কে আমাদের অ্যান্সার হিসেবে ব্যবহার করছি। Then those who had not, এটা এর পরের অংশে দেয়া থাকবে। Those children who listened to a lot of baby talk were talking more than the babies that listen to more. তার পরের অংশটুকু আপনি ম্যাচ করলে দেখবেন যে এই মিনিংটা দেয়া আছে। So it was all about our today's gap filling. আমি জানি আপনাদের এখনো অনেক কনফিউশন আছে, এখনো অনেক কোয়েশ্চেন আছে। সো এই কনফিউশনগুলো দূর করার জন্য প্লেলিস্টের সবগুলো ভিডিও আপনাদেরকে এক এক করে দেখে ফেলতে হবে। আপনি যখন গ্যাপ ফিল রিলেটেড সবগুলো ভিডিও দেখে ফেলবেন, তখন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এক্সামে গেলে অ্যাটলিস্ট গ্যাপ ফিলে আপনার একটা কোয়েশ্চেনও ছুটে যাবে না বা আপনি ভুল অ্যান্সার করবেন না। বাট শর্ত হলো আপনি সবগুলো ভিডিও ওয়ান আফটার ওয়ান দেখতে হবে। তারপরও যদি কোনো কনফিউশন থাকে, I always have my private batch. You can knock or talk to me using the number from the description box. Thank you so much for watching the video till the end. See you in the next lesson. Assalamu alaikum.